তার কারণ আমরা কেন আজকে আমাদের এই হাল অবস্থা জানেন? আমরা অতিরিক্ত বুদ্ধি খাটাই, অতিরিক্ত চালাকি করি, কথা ঠিক কিনা? বাঙালি জাতি আমরা বুদ্ধি খাটাইতে খাটাইতে কিন্তু কাজটা পিছনে পড়ে রয়েছি। বাঙালি জাতি বেশি চালাকি করতে করতে কিন্তু কাজটা পিছনে পড়ে রয়েছি। চালাক ভালো বাবা, অতি চালাক ভালো না। চালাক ভালো, অতি চালাক ভালো না। আচ্ছা কোন তো কুকুর চালাক বেশি না শিয়াল চালাক বেশি? হ্যাঁ, শিয়াল চালাক বেশি। শিয়াল এত চালাক হওয়ার পরে মানুষ কি কুকুর পালে না শিয়াল পালে? হ্যাঁ, কুকুর পালে। তার কারণ কি? কুকুর হলো প্রভুভক্ত। কুকুর কি? প্রভুভক্ত। আর শিয়াল হলো চালাক। তো আমি আবার প্রভুভক্ত কোন কারণে? কথা ঠিক কিনা? ওই যে চালাকি। হ্যাঁ, চালাক হাওয়া কইছি নি আজাজিল, চালাকি করছে, অহংকার করছে, হালাক হইছে, লানতের তক্তা কার গলায় পড়ছে? আজাজিলের গলায় পড়ছে, কথা ঠিক কিনা? তাহলে শিয়াল চালাক বেশি, কিন্তু মানুষ পালে কি? কুকুর পালে। তার মানে কি? কুকুর হইল কি? প্রভুভক্ত। কিন্তু কুকুর তো পালা ওগুলো তো জায়েজ না। তারপরও মানুষ বাড়ি পাহারার জন্য, কুকুর অনেকেই পালে, কথা ঠিক কিনা? কুকুর তো হইল একটা নাপাক বস্তু। হ্যাঁ, নাপাক বস্তু। বিড়াল হইল পাক। বিড়াল হলো কি? পাক। বিড়ালের জুতো আপনি খাইতে পারবেন। বিড়ালে যেটার মধ্যে মুখ দিছে ওইটা আপনি খাইতে পারবেন, ওইটা পাক। কিন্তু কুকুরে যদি মুখ দিয়ে খাওয়া যাইব না। তারপরও মানুষ আমাদের দেশে বিভিন্ন জনে কুকুর পালে। তার কারণ কি? বাড়ি পাহারার জন্য। একটা কুকুরকে আপনি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলছিল তাযকিরাতুল আউলিয়ার মধ্যে, আমি দেখছি যে একটা কুকুরের মাঝে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে যদি থাকে সে হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 10টা গুণ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাযকিরাতুল আউলিয়ার মধ্যে আমি পাইছি। 10টা গুণের কথা এখন সচরাচর মনে নাই। হ্যাঁ, তাই 10টা গুণ আমি দেখছি। কুকুরকে যদি আপনি একটা রুটি খাওয়ান, মনে করেন একটা রুটি খেলেন, খাওয়ায় যদি লাঠি দিয়ে একটা বাড়ি মারেন, কুকুরটা কি বাড়িটা খাইয়া লাড়তে ঘুরে কিন্তু আবার আপনার পিছনে ঘুরাইবে, কথা ঠিক কিনা? আর একটা মানুষকে আপনি যদি হারা বছর খাওয়ান, 10 বছর ধরে খাওয়াইলেন, লালন পালন করলেন, একটু স্বার্থে আঘাত মার করছে, আপনার বুকে ছুরি বসে তো তার বেশিক্ষণ সময় নিবে না, কথা ঠিক কিনা? যদি তাই যদি না হয় তাহলে ইতিহাসের পাতায় মীর জাফরের নাম উঠছে কি উঠছে না? বিশ্বাসঘাতকতা করছে কি করছে না? তাহলে বোঝা গেল কোরআন শরীফে বলছে মানুষ, কিছু কিছু মানুষ আছে পশুর থেকে নিকৃষ্ট, কথা ঠিক কিনা? পশুর যে আকার, পশুর মাঝে যেই সিম্পেথি আছে, সেই সিম্পেথিটা বর্তমান সময়ে আমাদের অনেক মানুষের মাঝে নাই। এই জন্য এই সিম্পেথি, এই মনোভাব, এই মানবতা আনতে গেলে, জানতে গেলে যাইতে হবে সেই মানবতার বিশ্ব ইজতেমায়, কথা ঠিক কিনা? মানবতার বিশ্ব ইজতেমা। মানবতার বিশ্ব ইজতেমা কোনটা? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়খ ও মুর্শিদের পক্ষ থেকে যে বিশ্ব ইজতেমা ডাক দিতে, সেটাই হইল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত লোককে উদাত্ত আহ্বান করেছেন আমার আপনার শায়খ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ থেকে। একমাত্র সারা বিশ্বের তরিকতের আহ্বায়ক এবং বিশ্ব ইজতেমার আহ্বায়ক আমার মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ।